কুকুরের উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পহরা দিবে। আর মানুষের উপকার করে দেখেন, সবার থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। শুনতে খুব খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। এই যুগে আপনি কারো কাছে ভালো হতে পারবেন না, যতই ভালো হওয়ার চেষ্টা করুন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এখন দুপুরের 12টার মতো বেজে গেছে। তো আমার ছেলে আমার মার সাথে বাজারে চলে গেছিল। আর বাজারে গিয়ে দেখেন কি কিনে নিয়ে আসছে। তার আবদার, তার আবদার শেষই হইতেছে না। ফার্স্ট হয়েছিল তার জন্য সবার কাছে আবদার, এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে। আর আমরা কিন্তু ফার্স্টেই বলছিলাম ওকে যে তুমি যদি এক্সামে ফার্স্ট হতে পারো, তুমি যা বলবা তাই আইনে দিব আর কি। তো তার জন্য আর কি তার এই জিদগুলা। তো আমার কাছে তো কিছু পাইনি, তার বাবার কাছেও পাইনি, আইনা দিতে বলছে, আমরা খালি বলতেছে এনে দিব, র আর কয়টা দিন সবুর করো। তো এরকম করে চলে যাইতেছে। কিন্তু বাবা মা তো আমরা তো তাকে ভাড়াইতেছি, কিন্তু নানি বা মামা এরা তো আর ভাড়াইতে পারে না। এদের কাছে যা চায় তাই এনে দেয়। তো আমার ভাইয়ের কাছে সে চাইছিল ট্রেন আর ট্রেনের রাস্তা, সেটা কিন্তু এনে দিছে। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আবার তার নানির সাথে আবদার যে নানি তুমি কিছু এনে দাও নাই। তো নানি আজকে আবার বাজারে নিয়ে গেছিলো সঙ্গে করে। তো তার জন্য তারপরে দেখেন এটা কিনে নিয়ে আসছে। সে বলে আর কি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এগুলা বলে হবে, সে বলে এগুলো কাজ করবে, এগুলো কিনে নিয়ে আসছে বলতেছে। তো এগুলো কিনে নিয়ে এসে যে খেলার জন্য বসে পড়ছে, একদম সুন্দর করে খেলতেছে। আর আমি উঠোনে কাপড় ছিল কিছু, এখন প্রায় 2টা না 2টার মতো বেজে গেছে, কাপড়গুলো তুলে নিতেছি। মা বসে বসে মুরগি বাঁচতেছে। আর একটা আবদার আছে আমার ছেলের, সে যে মুসলমানি করছিল, তো তখন কিন্তু সে প্রায় 15 দিনের মতো বেঁচে খাইছিল, মাছ মাংস কিছুই খাইতে পায় নাই। তো সে আমার কাছে আবদার করছিল, মা আমি যখন ভালো হয়ে যাব, একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব, আমি যা যা খেতে চাবো সব কিছু আমাকে খাওয়াইতে হবে। তো সেই আবদার করতেছে এখন, সে এখন তো সব কিছু খাইতে পারে। এখন তো বাড়িতে নাই, আমি তো বাবার বাসায় আসছি। তো বলতেছে, মা তুমি যে বলতেছিলে যে আমি যখন ভালো হয়ে যাব সব কিছু খাওয়াবে, তো তুমি তো সেটা আমার করে দিলা না। তো এখন যেহেতু নানির বাসায় আছি, নানিকে বলো সব কিছু আমাকে রান্না করে দিতে, আমার পছন্দের খাবার। তো মাকে ওই বলছিল যে নানি আমি এগুলো খাবো, আমাকে রান্না করে দাও। তো তার জন্য আর কি তাকে নিয়ে বাজারে গেছিল মা, মুরগি কেনার জন্য, আরও কিছু বাজার আনার জন্য, কিবি বাজার মাস শেষ হয়ে গেছিলো। তো তার জন্য তাকে নিয়ে গেছিলো। আর যায়া তার 2টা আবদার পূরণ করে নিয়ে আসলো। তার জন্য চিকেন নিয়ে আসলো বড় একটা, আর তার যে খেলনাবাতিও নিয়ে আসলো। তো এটাই। তো আমি কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করলাম। আর মা রান্না করার জন্য সব কিছু জোগাড়পাতি করতেছে। এখন প্রায় 2টা না 2টা না 3টার মতো বেজে গেছে। লাহে সব কিছু রান্না জোগাড় করে আমাকে দেবে। আমি আজকে সব মাটির চৌকা আর কি রান্না করব, মাটির চুলায় রান্না করব সব কিছু। তো মা সব কিছু রেডি করে দিতেছে, মুরগিটা কেটে কুটে দিবে, তারপরে আমি একটা একটা করে রান্না করে নেব। আর বেশি কিছু রান্না করব না, আমার ছেলে যেগুলো খেতে পছন্দ করে আর কি সেগুলাই রান্না করব। তো এখানে ডাল বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। ডালটা সিদ্ধ হয়ে গেলে মাটির চৌকায় নিয়ে আসা সোমবার দিয়ে দিব। তো ডালটা কিন্তু এখানে চুলায় আর কি সেদ্ধ করতে একটু বেশি সময় লেগে যায়, যেহেতু সন্ধ্যায় হয়ে যেতেছে রান্নাবাড়ি করতে করতে। তো সেই পাশে ডালটা সিদ্ধ করার জন্য গ্যাসের মধ্যে দিয়ে এসে আমি এই পাশে আবার আলু ভাজি বসিয়ে দিলাম। আর আমি বলছিলাম না মাটির চৌকা রান্না করব, এই যে মাটির চৌকা রান্না করতেছি। আর মার চৌকাটা এত সুন্দর, ছোট্ট একটা চৌকা, আর 2-3টা খড়ি দিলে সুন্দর আগুন ধরে যায়। তো আমার রান্না করতে বেশ ভালোই লাগতেছে, বহুত দিন পর আমি মাটির চৌকা আর কি রান্না করতেছি। তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিছি। আর এখানে যে চিকেনগুলো মা কেটে এনে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিছে। বলতেছে কিছু একটা রান্না করো এখন, কিছুখানি আর কি এখন রান্না করবো, আর খানি ফ্রিজে রেখে দেবো, পরে আবার রান্না করব। যেহেতু খুব বড় সাইজের একটা চিকেন নিয়ে আসছিল, তো সম্পূর্ণটাই রান্না করার কোনো দরকারই নাই, যেহেতু আমরা 3জন মানুষই খাই, আব্বা তো খাই না। তো তার জন্যই আর কি। তো আধা টুকরা রেখে দিলাম, আর আধা 3 ভাগের 2 অংশ রেখে দিলাম, আর 1 অংশ রান্না করার জন্য নিছি। আর একটু চিকেন পকোড়া বানানোর জন্য 8-9টা টুকরা নিছি আমি আর কি, সেটা ভালো করে ম্যারিনেট করে রাখছি। আর বেগুনি বানাবো জন্য, বেগুনির জন্য কেটে একদম লবণ দিয়ে মাখিয়ে রাখছি, বেগুনি বানাবো। তো বেগুনি আর চিকেন পকোড়াটা আর ডাল সিদ্ধটা আমি গ্যাসে করব। আর হলো চিকেন রান্না করব, ডাল সোমবার দিব এখানে, আর আলু ভাজিটা মাটির চুলায় করব। তো এখানে লাইটের পরিমাণটা একটু কম, লাইট আছে কিন্তু লাইটের প্রহরটা একটু কম, তো ভালো করে বোঝা যাইতেছে না। তারপরেও ভিডিও করছি, একটু একটু করে আমি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে ডালটা সোমবার দিয়ে নিয়েছি, ডালটাও কিন্তু হয়ে গেল, আলু ভাজিটাও হয়ে গেল। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আমার ছেলে বারবার বলতেছে, মা আমার কিন্তু খিদা লাগছে, তাড়াতাড়ি রান্না করো, আমি খাবো। যে তার পছন্দের খাবারগুলো আজকে খাবে। সে কিন্তু 2-3 দিন থেকেই চিকেন খাইতেছে, ঈদের দিন থেকেই মাংস খাওয়া স্টার্ট করে দিছে।
দিছে। তারপরে মানে আজকে যে তার পছন্দের সবগুলা খাবার আইটেম রান্না করব। চিকেন পকোড়া তার ফেভারিট, বেগুনি ফেভারিট, তারপরে যে মিঠা দুইটা যে বলেন এটাও ফেভারিট, এটাও খাওয়ার জন্য মানে তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছে। আনছে মা, আয়না ফ্রিজে রাখছে, তো বলতেছে এখনই খাবো। আমি খালি বলতেছি বাবা সব কিছু সাজিয়ে তোমাকে আজকে সুন্দর করে খাওয়ানোর জন্য বসিয়ে দিব, তো তার জন্য আর কি রেখে দিছি। তো চিকেনটাও রান্না করা কিন্তু একদম কমপ্লিট, দেখলেনি আমি একটু একটু করে দেখাইছি আপনাদের সাথে, সেটা আর কি দেখাবো। তো চিকেনটা আধা রান্না করে আইনা গ্যাসের মধ্যে আবার বসিয়ে দিছি একটু ঝোলটা শুকানোর জন্য, মানে ভাত বসিয়ে দিবে মা চৌকায়। তো এখানে তো আমার ছেলের খুবই খিদা লাগছে, খিদা না লাগলেও মানে সে খাওয়ার জন্য তাড়াহুড়া লেগে দিছে, মানে খাবে যে তার পছন্দের খাবার, তো তার জন্যই। তো আমি যে বেগুনিগুলো ভেজে নিতেছি গ্যাসের মধ্যে একটা একটা করে। আর বেগুনিগুলো ভাজা হয়ে গেলে আলুর চপও কয়টা বানাবো। আলুর চপ বলতে কি বেগুনির মতো করে পাতলা পাতলা করে আলু কেটে নিছি। তো সেই আলুগুলো বেসন যদি বেঁচে যায় সেখানে চুবিয়ে ভেজে নিব কয়েকটা। আর চিকেন পকোড়াটা এখানে ভেজে নিব, ভেজে নিয়ে আমার ছেলের জন্য সুন্দর করে সাজাবো, থালিটা সাজিয়ে মানে খাবার দিব। সে মোবাইলের মধ্যে দেখে যে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে মানুষকে খাইতে দেয়। তো সে বলতেছে মা আমাকে আজকে না ওরকম করে সাজিয়ে মানে খাইতে দিবা। তো সব কিছু রান্না করা কমপ্লিট। এই যে মাংস, চিকেন পকোড়া, বেগুনি, ডাল, আলু ভাজি এগুলাই রান্না করছি। তো একদমই সিম্পল, আমার ছেলে যেগুলো ভালো পায় ওগুলাই। আর ছেলেকে বললাম যে মাছ ফ্রাই করে দে, সে বলতেছে লাগবে না, আমার চিকেন হইলে আর কিছুই লাগে না। আর অত কিছু রান্না করে মিশামিশি নষ্ট করারও দরকার নাই, কারণ আমাদের বাড়িতে বেশি মানুষই নাই খাওয়ার জন্য। মা আর আমি ভালো করে খাই, আর আব্বা তো ভালো করে খাইতেই পারে না, বেমারি মানুষ যেহেতু একটু একটু করে খাবে, তো তার জন্য আর কি রান্না করলাম না। তো এই যে আমার ছেলের জন্য থালিটা মানে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিতেছি, যেরকম করে আর কি আমি পাই সেরকম করে সাজাইতেছি, জানি না কেমন হবে। তো আমার ছেলের যে মন জয় করতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু। তো সে খুবই খুশি হয়েছে, আর আমাকে বারবার মানে পাপ্পি দিতেছিল আর বলতেছিল পা তোমার দ্বারা সব কিছুই সম্ভব। তো তার পছন্দের সব কিছু যদি করে দিতে পারি আমি খুবই ভালো, আর যদি করে দিতে না পারি তাহলে দু চোখকেও দেখতে পারবে না, তো এরকম। তো সব কিছু একটা একটা করে দিয়ে দিতেছি প্লেটের মধ্যে। আর মিঠা দুইটা যে সেটা লাস্টে খাবে, সেটা থালির মধ্যে দেওয়ার মতো জায়গা নাই, আমি ভাবছি যে লাস্টে দিয়ে দিব। তো এখন থালিটা দেখেন কত সুন্দর করে সাজিয়ে দিতেছি। তো বড় সাইজের একটা লেগ পিস ছিল, সে বলছিল যে বড় একটা লেগ পিস করে দিবা আমাকে, সেটা আমি খাবো। তো সেটা মানে বাটির মধ্যে দিলে আর কি জায়গা হইতেছিল না, তো আমি ভাতের উপরে দিয়ে দিলাম, আর বাটির মধ্যে কয়েকটা চিকেনের টুকরা দিয়ে দিলাম। সে যেহেতু হাড্ডি টাড্ডিও তো ভালো করে খাইতে পারে না, তো খালি চিকেন কয়টা টুকরা দিয়ে দিচ্ছি। তো এই যে থালিটা সাজানো একদমই কমপ্লিট। এখন আমার ছেলের কিন্তু আর তর সাইতেছে না। আর এর মধ্যে কিন্তু আমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছিল, মানে আমি ডাল বেড়ে রাখছি একটা বাটির মধ্যে, তো সে আয়সা হাঁটাহাঁটি করতেছে, পাকার মধ্যে রাখছি মানে দেখার জন্য আসছে। আয়সা উপরের দিকে তাকাইয়া থাইকা তল দিকে মানে দেখে নাই, তলের যে আমি বাটিটা রেখে দিছি, আয়সা একদম দিছে ফালাইয়া। তো সেগুলো আবার পরিষ্কার করলাম, পরিষ্কার করে আবার রেডি করলাম। তো সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তো সেটা আপনাদেরকে বলে দিলাম আমি। তো এরকমটাই করে রান্না করার থেকে স্টার্ট করে এখন পর্যন্ত ও যে কত দুষ্টামি করছে কি আর বলবো। মানে রান্না করতেছি বারবার গিয়ে এটা খায় ওটা নেয়, মানে তার পছন্দের খাবার যে দেখে আর লোভ সামলাতে পারতেছে না। আর বহুত দিন পরে মানে ব্রয়লারের মাংস খাবে, ও কিন্তু ব্রয়লারের মাংস খুবই খাইতে ভালোবাসে। গরুর মাংস বলেন আর লোকাল মুরগি বলেন, তার থেকে ও ব্রয়লারটা বেশি ভালোবাসে। আর ছোটো বাচ্চারা বেশিরভাগই ব্রয়লারই খায়, কিন্তু আমি অতটা দেই না, মাঝে মধ্যে আনতে বলি 1 পোয়া বা আধা কেজি নিয়ে এসে একটু একটু করে ওকেই দেই। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি যে আমার ছেলেকে খাওয়াইতে পারলাম এইভাবে, সে যে খুশি হয়েছে তার জন্য আমি খুবই মানে খুশি, সে খুশি আমিও খুশি। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করি। আর আমার মানে আজকে ভিডিওতে যদি কেউ নতুন আছেন, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার পেজ মানে মোবাইলে যাবে নোটিফিকেশন, আপনি সময় করে দেখে নিতে পারবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, কিন্তু আমার ভিডিওতে বর্তমান কমেন্ট আসতেছে না, জানি না কিসের জন্য। আপুরা হয়তো ব্যস্ত আছেন, তো যদি ব্যস্ত ছেড়ে যায় আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, আমার এতে করে খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর কি। রিয়ান লাইফস্টাইল একটা আছে আপু, মনে হয় ভুলই বললাম নাকি, তো সেই আপুটা আমার ভিডিও সবসময় দেখে, আমিও তার ভিডিও দেখি, খুবই ভালো লাগে। আর একটা আছে রিমি সুজিত ব্লগার, তো সেই আপুটাও আমার ভিডিও দেখে কমেন্ট করে। তো কালকার ভিডিওটা সে দেখছে না নাই জানি না, কমেন্টও করে নাই। তো আমি কিন্তু কমেন্ট করি আপু, সম্পূর্ণ ভিডিও দেখি, আমার কিন্তু দেখতে দেখতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনাদের ভিডিও না দেখলে একদমই ভালো লাগে না, মনে হয় আপনাদের বাড়িগুলা দেখি, বাড়িঘর দেখি, কাজগুলা দেখি, আমার খুবই ভালো লাগে। আর একটা আছে
মারিয়াম ব্লগ না কি বা জানি না, ভুলে গেলাম নামটা, মনে থাকে না। বহুতগুলো চ্যানেলের মানে ভিডিও দেখি তো আমি, তো ভালো করে মনে রাখতে পারি না। যদি মোবাইল আর একটা থাকতো দেখে দেখে বলে দিতে পারতাম। তো সেটাই, মার মোবাইলটা মানে চার্জে রাখছে, চার্জে নাই, নাহলে আমি সবগুলা মানে চ্যানেলের নাম নিতাম এখন। তো যাই হোক, আমার ছেলেকে এই যে মিঠা দইটা খাইতে দিলাম, তো সে খাইতেছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই, আমিও খেয়ে নিছি, বাবাও খেয়ে নিছে, মাও খেয়ে নিছে, সবাই খেয়ে নিছে। আর আমার মেয়ে দেখেন পড়তেছে, মা বলে দিতেছে ব ব পড়ো, সে সুন্দর করে ব ব করতেছে, এত চালু কি বলবো, মানে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, একটুকু মানে বসে থাকে না। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।